এই শাসকের ভিত্তি দুর্নীতি, ভবিষ্যৎ জেল। এই শাসক জমি দেয়নি, সে রেলের ব্রিজ হোক কিংবা কাঁটাতারের বেড়া হোক বর্ডারে, এই শাসক জমি দেবে না। একটু পরেই দেখবেন শুভেন্দু অধিকারী সাসপেন্ড, আরো 10 জন 5 জন লোকের নাম আসবে যারা সাসপেন্ড, তাদেরকে বহিষ্কার করে দেওয়া হলো, এইসব দেখতে পারবেন। বিরোধীদের কণ্ঠস্বর এরা প্রতিনিয়ত বিধানসভার ভেতরে এবং বাইরে এরা রুদ্ধ করে, এখানেও করবে, নিশ্চিন্তে থাকুন। আপনি আয়নায় যেমন মুখ দেখাবেন, আপনাকে আয়না তেমন মুখ দেখাবে। আপনি সঠিক জায়গায় ভোট দেবেন, সঠিক বিচার পাবেন, কেউ পাথর ছুড়বে না। যারা পাথর ছুড়বে পরের দিনই আপনি দেখতে পাবেন ওই সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখন পুলিশ যেমন দেখায় না, রিল করে, হ্যাঁ, ফেসবুক করে কোমরে দড়ি বেঁধে আসামি ঘোরাচ্ছে, দুদিনেই সিধে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই শাসকের ভিত্তি হচ্ছে দুর্নীতি, এই শাসকের ভিত্তি দুর্নীতি, ভবিষ্যৎ জেল। এই শাসক জমি দেয়নি, সে রেলের ব্রিজ হোক কিংবা কাঁটাতারের বেড়া হোক বর্ডারে, এই শাসক জমি দেবে না। মানে ইডিয়টিক একটা সরকার এখানে, যে নিজের নাক কেটে ফেলছে অন্য লোকের যাত্রাভঙ্গ করতে। এটা শুধু সংঘাত নয়, এটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচারকে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে অবজ্ঞা করা। ভারতবর্ষের ভেতর আরেকটা ভারতবর্ষ তৈরি করার প্রচেষ্টায় আছেন যিনি, হ্যাঁ, তার নাম মমতা ব্যানার্জি। মানে পশ্চিম বাংলাদেশ করতে চান এই ভারতবর্ষকে টুকরো করে, এটাই তার পরিকল্পনা। তিনি সুপ্রিম কোর্ট মানবেন না, তিনি নির্বাচন কমিশন মানবেন না, তিনি হাইকোর্ট মানবেন না, তিনি সংবিধান মানবেন না। তিনি ভাবছেন যে তার কথাটাই আইন। আসন বদল হবে কেন? ওরা তো আসলেই এক। যারা আসলেই এক তাদের আসন বদল করে আপনি কি করবেন? আপনাকে দলে সাসপেন্ড করেছে, কিন্তু কই আপনাকে তো বহিষ্কার করেনি। বিধানসভায় তো আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, বিধানসভায় তো আপনার বিরুদ্ধে কোনো নোটিশ আনেনি, তারা যা বিধানসভার রুল হয় আমি জানি না সব, সেখানে অ্যাকশন নেয়নি। ফলে আলাদা বসবে কেন? ওরা সব এক। পার্থ, আপনার হুমায়ুন, সবই এক, এর মধ্যে কোনো তফাৎ নেই। আইওয়াজ বাকিটা।